রয়্যাল ইনফিনিট কিনা ভালো হবে নাকি R15? একটাও না। যেটা সবচেয়ে বেশি ভালো হবে সেটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স। 2024-এ টাকা ইনকাম করা এতটাও হার্ড না যদি আপনার নলেজ থাকে। আর বর্তমানে সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে ট্রেডিং এ। এখানে মানুষ লস তো করে, বাট সঠিক মাইন্ডসেট আপনি নিয়ে নামলে প্রফিট করা কোনো ব্যাপারই না। যারা এই মার্কেটে একদম নতুন তাদের বোঝার সুবিধার্থে বলি, এখানে আপনার একটা জিনিসের দাম বাড়বে নাকি কমবে সেই বিষয়টার উপরে একটা প্রিডিকশন করতে হয়, অর্থাৎ আন্দাজ করতে হয় মার্কেটকে অ্যানালাইজ করে বা যাচাই করে। এই জিনিসটা এতটা কঠিনও না যদি আপনার মাইন্ডসেট আপনার ঠিক থাকে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাই দিতেছি। আমি সাধারণত কোটেক্সে ট্রেডিং করি, তো আমি কোটেক্সে চলে যাই। তো আমার এই কোটেক্স অ্যাকাউন্ট কিন্তু $377 আছে, যা অলমোস্ট 40,000 টাকার মতো। আর এই টাকাটা আমি কিন্তু ট্রেডিং এর মাধ্যমে কম্পাউন্ডিং করে বাড়াইছি। আমার ইনভেস্ট ছিল অলমোস্ট 10,000 টাকার মতো। তো এখানে কিভাবে ট্রেড নিলে প্রফিট করা যায়? মার্কেটে হাজারটা স্ট্র্যাটেজি আছে ট্রেড নেওয়ার, বাট সবাই কিন্তু প্রফিট করতে পারে না। স্ট্র্যাটেজি কিন্তু কোনোটাই খারাপ না, বাট মেইন হচ্ছে টাইমিং আর মানি ম্যানেজমেন্ট। আপনাকে টাইমিংটা বুঝতে হবে কখন ট্রেড নিতে হবে। আমি একটা ডাউনে ট্রেড নিছি নিচের দিকে, এই মার্কেটটা যদি ডাউনে যায় তাহলে কিন্তু আমার প্রফিট হয়ে যাবে। আর এখানে আমার ইনভেস্টমেন্ট ছিল $3। নিচের দিকে ডাউন আর আপ যে অপশন আছে, এগুলো দিয়ে কিন্তু আপনি ডাউন আর আপের প্রেডিকশন করতে পারবেন। আপনার প্রেডিকশন যদি কারেক্ট হয়ে যায়, আপনার কিন্তু মার্কেট অনুযায়ী যে পার্সেন্ট প্রফিট থাকবে সেটা প্রফিট হয়ে যাবে। আমার এখানে ইনভেস্টমেন্ট ছিল $3। তো এই ট্রেডটা যদি আমার প্রফিট হয় তাহলে কিন্তু আমার সাথে সাথে $280 থেকে $70 প্রফিট হয়ে যাবে। তো দেখতেই পারতেছেন গাইস, আমার অ্যানালাইসটা কিন্তু একদম সঠিক ছিল। এই ট্রেডটা আমি অলমোস্ট উইন। তো আপনারা যারা ট্রেডিং নতুনভাবে শুরু করতে চাইতেছেন তারা কিন্তু আগে নলেজ গেইন করুন। চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সেখানে কিন্তু অনেক নলেজেবল ভিডিও পাওয়া যাবেন। তো গাইজ, আমি কিন্তু আমার পিসি স্ক্রিনে আইসা পড়ছি, আপনারা দেখতেই পারতেছেন। এখানে অলমোস্ট আমার 374, যে আগে ওই অ্যাকাউন্টটাই। তো এখন কথা হচ্ছে, আপনাদের জন্য আমি একটা গিভওয়ে অর্থাৎ একটা অফার নিয়ে আসছি। অফারটা আমি একটু পরে বলতেছি, আগে নতুনদের একটু ধারণা দিয়ে নিই কীভাবে ট্রেডিংটা কাজ করে বা কী আসল বিষয়। তো পিসি স্ক্রিন মোবাইল স্ক্রিন অলমোস্ট সেম। পিসি তো এরকম আপনার প্রিডিকশন করে ক্যান্ডেলটা উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে এটা প্রিডিকশন করতে হবে। ধরেন ভাবলেন যে এই ক্যান্ডেলটা দেখেন 7 সেকেন্ড আছে শেষ হইতে, 1 মিনিটের একটা ক্যান্ডেল এটা। তো আর 2 সেকেন্ডের পর আমি যদি ধরেন উপরের দিকে যাবে, তো আমি উপরের দিকে ট্রেড লাগাইলাম। এই ক্যান্ডেলটা যদি উপরের দিকে ক্লোজ হয় তাহলে কিন্তু আমার $3, মানে কি আমার $3 আমি ইনভেস্টেড লাগাইছি। দ্যাট মিনস আমার এখানে পার্সেন্টেজ হচ্ছে 76%। তাই মানে ধরেন $5 প্রফিট হইলো $3 থেকে। তো দেখতেই পাচ্ছেন গাইজ, এই ক্যান্ডেলটা কিন্তু উপরেই ক্লোজ হইতেছে। আর আমার টাইমিংটা সিলেক্ট করা, টাইমিং এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এগুলো পরবর্তীতে আপনারা বুঝে যাবেন, এত আহামরি কঠিন কিছু না এগুলা, অনেক সোজা। এত মানুষ কঠিন বানায় ফেলছে এইটা সেটা বইলা, আসলে ব্যাপারটা এরকমভাবে কাজ করে না। আমি আপনাদের একটু ইজি ওয়েতে বোঝাই। আসলে মানে ট্রেডিংটা যে একটু অ্যামাউন্ট নিয়ে নামলে এখানে যে ডেইলি একটা মানে যদি লোভ না থাকে, আপনার যদি লোভ কাজ না করে, তাইলে এখানে কিন্তু ভালো প্রফিট আছে। মানুষ লোভ কইরা কিন্তু লস করে, লোভ ছাড়া কিন্তু এখানে লস করে না কেউ। মানে লোভ কেউ সামলাইতে পারে না, আসলে এটাও কথা। আমি নিজেও মাঝে মাঝে সামলাইতে পারি না, এটা বইলা লাভ নেই। আমি ক্যান্ডেলটা 30 সেকেন্ডের দেওয়া, ক্যান্ডেলটা আমি 1 মিনিটের দিব। তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই। মানে সিম্পলি এই মার্কেটটা তো সাইডওয়ে চলতেছে, মানে সাইড দিয়ে যেতেছে, না উপরের দিকে না নিচের দিকে, সাইডে। এইসব মার্কেট স্কিপ করবেন সচরাচর। তাও আমি বিভিন্ন স্ট্র্যাটেজি আপনাদের বলে দিব। তো এখানে একটা আপ ট্রেন্ড ফলো করতেছে। তো এখানে একটা হিউজ ডাউন ছিল, ব্রেক দিচ্ছে, তো এটা উপরের দিকে যেতে পারে। তো ধরেন আমি এখানে $3 না, আমি আটটা মানে আমি কোনো কোনো কিছু ফলো করতেছি না, জাস্ট আপের একটা ট্রেড নিছি। তো 1 মিনিট পর আমার এই ক্যান্ডেলটা ক্লোজ হবে। 1 মিনিট পর যদি এটা গ্রিন থাকে মানে উপরের দিকে থাকে, তাহলে আমার প্রফিট। রেড থাকলে লস, $3 লস। তো ধরেন আমি $3 লস করলাম, $3 লস করলে আমার ব্যাকআপ কিন্তু অনেক টাকা আছে। তো $3 আমার লস, আগের ট্রেড টাইম প্রফিট করে ফেলছি, ওই যে লাগাইছিলাম যেটা। তো আমি এখন $3 একটা ট্রেড চলতেছে, ধরেন এটা লস করলাম। তো লস করলে আমার $3 লস হয়, পরের ট্রেডে আমার $3 লস উঠাইতে আমার লাগবে হচ্ছে ধরেন আমি এদিকে 3 এর সাথে $3 উঠাইতে আর $9। $3 আমি লস উঠাবো আর $3 আমার প্রফিট করতে হবে। তো যদি এটা লস করি তাহলে $9 একটা, আবার ওগুলো বলে এমটিজি, 1 স্টেপ এমটিজি, 2 স্টেপ এমটিজি। এগুলো পরবর্তীতে যারা আগে থেকে ট্রেড করেন তারা তো জানেন, এটা নতুনদের জন্য বলতেছি যে লস উঠানোর জন্য পরবর্তী যে ট্রেডটা নেওয়া হয় ওটা বলে এমটিজি। আর গাইজ, এটা আমি এমনি উইন করে ফেলতেছি। তো আপনাদের আর বুঝাইতে পারলাম না। তাও ধরেন আমি এরপর আরেকটা ট্রেড নিব $3, আমি লস করতে চাইতেছি। একটু ওয়েট। তো আমি ধরেন আপের দিকে একটা ট্রেড নিলাম, এই জায়গায় আপের দিকে একটা ট্রেড। 1 মিনিট পর আমার ট্রেডটা ক্লোজ হবে। 1 মিনিট পর যদি এই যে জায়গায় ট্রেডটা লাগছে এটা নিচে থাকে তাহলে লস, আর উপরের দিকে গেলে তো উইন, কারণ উপরের দিকে আপের ট্রেডটা লাগাইছি আমি। যদি বাই চান্স আমি লস করি, আমি লং টার্মের একটা ট্রেড লাগাবো। এটাও মনে হয় না লস করবো। আজকে আমার ভাগ্য খুবই সহায় দিতেছে। যাই হোক, তো $9 লস করলাম, তাহলে কয় ডলার লস হলো? এখন $9 লস করছি, আগের $3। তো 9 আর 3 $12, $12 লস করছি, বুঝছেন? $12 উঠাইতে আমার কত ডলার ইনভেস্ট করতে হবে? $24। তো আমি পরবর্তী ট্রেড $24 লাগাবো, $24। তো $24 লস করলে পরবর্তী ট্রেড আমার কত ডলারের হয়? এই যে এই যে লস করতেছি, কিন্তু মনে হয় এটা লস করবো, তো আমি $9 একটা আপ দিব, আপনারা বুঝাই। আর কয়েক সেকেন্ড আছে, এটা লস মনে হয় করবো, ভালোই হয়েছে। আমি একটা আপের দিকে লাগাইছি এদিকে, এটাও যদি লস করি আমি মার্কেট বুঝা পরবর্তী আরেকটা ট্রেড লাগাবো। মানে ভাই, এটা তো আর জুয়া না যে লস করাইলে লসই করাবে,
উইন করাইলে উইনই করাবে, মানে এমন হয় মাঝে মাঝে ক্যান্ডেল, এটা বুঝতে যাবেন, এগুলো বুঝে যাবেন, মানে মার্কেটে যখন থাকবেন তখন বুঝে যাবেন যে মার্কেটটা কোন দিকে যাইতে পারে। ওই দিকে আপনার যদি মানে ব্যাকআপ নিয়ে ট্রেড লাগান, মানে টাকা উঠে যাবে। 200-300 প্রফিট করাতে একদম পানি ভাত ভাই, এক বেলায় বৈশা 200-300 টাকা প্রফিট করা পসিবল যদি 5,000 টাকা ইনভেস্ট থাকে এক বেলায় বৈশা। যাই হোক, এগুলা আস্তে ধীরে বুঝবেন। এখন হয়তো আমার কথাগুলো অনেকে বুঝেন নাই, আর আমি ওয়েভ ব্রেকআউট স্ট্র্যাটেজি ফলো করি, এগুলো আমার আগের ভিডিওতে আমি মানে বুঝায় বলছি সবাই। তো এইসব স্ট্র্যাটেজি নতুনরা বুঝবেন না। আপাতত আপনারা ঢুকেন, ডেমো আছে, ডেমোতে প্র্যাকটিস করেন, ডেমোতে টাকা থাকে কিছু, ডেমোতে প্র্যাকটিস করেন, ডেমোতে প্র্যাকটিস করলে বুঝবেন। এই দেখেন, আমার কিন্তু $3 লস করছিলাম, এই ট্রেডে $3 লস করছিলাম, $9 প্রফিট সহ উঠে গেছে, মানে $3 প্রফিট সহ আমার লস রিকভার হয়েছে, বুঝতে পারতেছেন? এখানে আমার টাকাটা জমা হয়ে যাবে, এই যে উইন, $16 উইন করে ফেলছি। তো দেখতেই পারতেছেন মজার একটা জিনিস, আহামরি কঠিন কিছু না। ওই হাইপার হয়ে লোভ করলেই লোভ, যে আমার আজকে 5,000-6,000 ধরেন ঢুকাইলেন আপনি 5,000 টাকা ট্রেডিং অ্যাকাউন্টে, আপনার তখন টার্গেট থাকে কি 5,000 টাকা ইনভেস্ট করে বাড়িতে ওই দিনে। এটা জীবনে সম্ভব? কোনো ব্যবসার মধ্যে দেখছেন 1 লাখ টাকা ইনভেস্ট করছে, ওই দিনই 1 লাখ টাকা প্রফিট করছে? এটা একটা ব্যবসার মতো ধরেন না গাইজ, ব্যবসার মতো যদি একটু ভাবেন, একটু ডেডিকেশন দিয়া ট্রেডগুলো করেন, ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবেন এখান থেকে। তো এখন হচ্ছে আমার অফারের কথা, আমি আপনাদের গিভওয়েটা যেটা দিব, $50 আমি একটা গিভওয়ে রাখতেছি আপনাদের নতুনদের জন্য যারা ট্রেডিং শুরু করতে চাইতেছেন। আমার নিচে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্ক আর কোটেক্সের লিঙ্ক, সেখান থেকে লিঙ্কটা ক্রিয়েট করে আপনারা ডিপোজিট করেন, একটা মিনিমাম অ্যামাউন্ট আপনাদের যেটা ইচ্ছা ডিপোজিট করে আমাকে মেসেজ করেন, টেলিগ্রামের লিঙ্কও দেওয়া আছে, সেখানে মেসেজ করলেই হবে। আমি আপনাদের $50 একটা গিভওয়ে রাখতেছি। প্রথম 5 জন যারা করবেন, আমার ভিডিও কিন্তু মানে আমি কিন্তু স্মল ক্রিয়েটর, অনেক অল্প মানুষ আমার আন্ডারে, তো এটা আপনি চাইলেই পারবেন, এমন না যে অনেক মানুষ আমার ভাগ্যে কি আছে, চাই চেষ্টা করলে দেখবেন আপনার নাম লেগে গেছে। তো $50 একটা গিভওয়ে রাখতেছি আপনার জন্য, সেই টাকা দিয়ে আপনারা ট্রেডিং শুরু করেন আস্তে ধীরে, দেখেন কি হয়। এত হাইপার হওয়ার কিছু নাই। তো এই গিভওয়েটা আমার বলে দিলাম কিভাবে কি, জাস্ট একটা কমেন্ট করেন আমার এই ভিডিওতে নিচে, কমেন্ট করে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ডিপোজিট করে আমাকে জাস্ট নক করেন যে ভাইয়া আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করছি, আমি সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আরও $10 অ্যাড করে, সরি $50 একটা গিভওয়ে দিয়ে দিব। তো আজকের জন্য এতটুকুই গাইস, আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে। আর আরেকটা কথা, আমি আমার টেলিগ্রামে নতুনভাবে লাইভ সেশন শুরু করব, প্লাস আমাদের একটা সুন্দরভাবে আমি ভিআইপি সিগন্যাল দিব, সব কিছু সুন্দরভাবে স্টার্ট করব। সেটার জন্য আমার পাশে একটু সাপোর্ট করবেন আপনারা। নতুনভাবে শুরু করতে চাইতেছি, অনেকদিন গ্যাপ ছিল। স্মল ক্যাপ ট্রেডার, স্মল ক্যাপ ট্রেডারটা নামটা রাখছি হচ্ছে অল্প অ্যামাউন্ট দিয়ে যারা ট্রেডিং শুরু করতে পারেন। যাই হোক, তো গুড বাই, টাটা।